হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই তো আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে একদম কিচেনে চলে এসেছি। অনেক অনেক দিন পর বাসায় আজকে রুটি করা হবে। রুটি তো সবসময় মানে যখনই করি একদম আটাটা সিদ্ধ করে তারপর করি। আজকে হলো ভালো করে জল ফুটিয়ে হাতে মেখে নেব, মানে ফুটানো জল দিয়ে। পাশের চুলে একটা সবজি বসিয়ে দিয়েছি, আর সবজিটা হয়েও গেছে, নামিয়ে নেব। আর এই যে জল বসিয়েছি, জলটা কিন্তু ফুটে উঠেছে। তো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। মানে সিদ্ধ আটার রুটি ছাড়া একদমই ভালো লাগে না খেতে। আর সিদ্ধ আটার রুটি কিন্তু অনেক সুন্দর হয়, একদম নরম তুলতুলে। তো পরিমাণ মতো জল দিয়ে এখন মেখে রেখে দেবো। আর একটা সবজি রান্না করব, সেটা হলো আলুর তরকারি। আলুর তরকারি দিয়ে কিন্তু রুটি খেতে ভীষণ ভালো লাগে। আজকে 5 ফোড়ন দিয়ে এই আলুর সবজিটা রান্না করব, একদম কম তেল মশলায়, মানে কাঁচামরিচের একটা রান্না করব, কাঁচামরিচ দিয়ে। তো আলুটা প্রথমে দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লবণ, আর একটু আদাও থেতো করে দেব। মানে আলুটা হালকা করে একটু ভেজে নেব। তারপর বেশ কিছু টাইম আমি ঢেকে আস্তে আস্তে একদম চুলা হিটটা লোতে রেখে সবজিটা মানে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আগে তো অনেক মানে করা হতো, সকালে কোনো দিন রুটি পরোটা বা কোনো দিন খিচুড়ি, এরকম বিভিন্ন ধরনের খাবারই তৈরি করতাম। এখন একদম সোজাসুজি ভাতই করি মাঝে মধ্যে। কতদিন পরে যে রুটি করছি ঠিক মনেও নেই। তো আটাটা এখন এই যে ভালো করে মেখে নিতে হবে। তখন গরম ছিল, মাখতে পারিনি। আর কিছু টাইম এমনিতেও ঢেকে রাখলে বেশ ভালো হয়। মাঝে মধ্যে খাবার দাবার একটু চেঞ্জ না হলে ভালো লাগে না। যত ভালো কিছুই হোক, একঘেয়েমি হয়ে যায়। তাড়াতাড়ি আসো, ওঠো, আসো আসো মামুনি, আসো আসো, তাড়াতাড়ি আসো, জল খেতে হবে। ফ্লোর থেকে ওঠো, ফ্লোর হলো নোংরা, তাড়াতাড়ি আসো। সে ঘুম থেকে ওঠার পর তাকে ব্রাশ করিয়ে জল খাইয়ে খাবার খাওয়াতে খাওয়াতে অনেক টাইম লাগে। কিছুই করতে চায় না, কিছুই তার ভালো লাগে না। তো এখন একটু চা খেতে হবে। বেশি করে আজকে আদা থেতো করে নিলাম, ওই সাথে একটু গোলমরিচ লবঙ্গ দিয়ে। প্রতিদিন যেভাবে করি, অনেক গরম তারপরেও চা খেতেই হবে। আমি তো আবার চিনি ছাড়া চা খাই, সবাই হয়তো জানেন। চা খেতে খেতে এখন রান্নাটা কমপ্লিট করব, মানে রুটিগুলো বেলে সেঁকে নেব। ওই 5 থেকে 6টার মতো হয়তো হবে। আজকে একটু নরম হয়ে গিয়েছিল, বেশি নরম হয়ে গিয়েছিল। যাই হোক, এখন চলুন রুটিগুলো ভেজে নেই। আমার এই লোহার তাওয়াটায় রুটি ভালোই হয়, কিন্তু এই যে যেদিন এরকম নরম হয়ে যায় তখন তো গুঁড়া দিয়া লাগে বেশি, বেলতে গেলে তখন এরকম হয়, অবস্থা পুড়ে যায়। চা তখন খাওয়া হয়নি, ঢেকে রেখে দিয়েছিলাম। অনেক গরম চা আমি খেতে পাই না। আর এখন চলে এসেছি স্নান করে, চুল শুকিয়ে নিচ্ছি। কারণ এই গরমের টাইমে ভিজা চুলে মনে হয় আরও বেশি গরম লাগে। আর ভিজা চুল বেঁধে রাখলেও ঠান্ডা লেগে যায়। তো চুল টুল শুকিয়ে তারপর যাব দুপুরে রান্নাবান্না করার জন্য। এইদিকে ঠাকুর পূজাও দিয়ে আমার হয়ে গেছে। তো রান্না হবে আজকে অনেক মজার একটা তরকারি। তরকারি বলতে হলো এই যে ডালের বড়ার তরকারি, সাথে ডালের বড়া ভাজি রাখবো। ভীষণ ভালো লাগে ডালের বড়া, এমনিতেও খেতে ভালো লাগে, আবার তরকারি করলে ভালো লাগে। একটু হলুদ লবণ দিয়ে বেশ কিছু সময় নিয়ে মেখে নিতে হবে, তাহলে বড়াগুলো খেতে বেশি ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এক এক করে তেলের ভিতর বড়াগুলো দিয়ে ভেজে তুলে নেব। ভাবছি আবার একদিন পান্তা ভাত খাবো। পান্তা ভাত আমি ওইভাবে পছন্দ করি না, ওই যে দেখা যায় পহেলা বৈশাখের দিনই খাওয়া হয়, অনেক শখ করে আগ্রহ নিয়ে সেই দিন খাই। তো আবার একদিন ভাবছি ভর্তা, তারপর এরকম ডালের বড়া করে তারপর পান্তা ভাত খাবো, শুকনা মরিচ পোড়া দিয়ে। এই গরমে ভালোই লাগে হয়তো, যারা খেতে পছন্দ করে তাদের কাছে তো অনেক ভালো লাগে। তো ডালের বড়া ভাজা হয়ে গেছে, যেহেতু বেশ অনেকটা, আমার 2বার করে ভাজতে হয়েছে। বেশ অনেকগুলো ভাজা রেখে দেব। গরম ভাতের সাথে এরকম ডালের বড়া কাঁচামরিচ দিয়ে খাবার খেতে ভীষণ ভালো লাগে। তো এক এক করে বড়াগুলো তুলে বাকি বড়াগুলোও ভাজতে হবে। তো এই যে একবার ভাজা হয়ে গেছে, বেশ অনেকটা হয়েছে। কিন্তু আমার মসুর ডালের বড়াই সব থেকে বেশি ভালো লাগে। এটা হলো আছে এখানে বড় যে ডাল হয়, ওই ডালটা ভিজিয়ে রাখছিলাম, তারপরে পাটাই বেটে নিয়েছি। কারণ পাটায় না বাটলে ভালো হয় না, একদম একটু ছাবা ছাবা থাকলে
বড়াগুলো খেতে বেশি ভালো লাগে। তো আরও একবার দিয়ে বাকিগুলো এখন ভেজে নেব, তারপর তরকারিটা রান্না করব। আর সাথে হলো পটল ভাজি করব। এই হলো রান্নাবান্না আজকে, একদমই সাধারণ রান্নাবান্না, নিরামিষ আইটেম, কিন্তু এই যে বড়ার তরকারিটা খুবই ভালো লাগে। ডালের বড়া তুলে এখন পটলগুলো ভেজে নিচ্ছি। আজকে আর ডাল রান্না করিনি, ডাল রান্না করবও না। বেশ অনেক দিন একটানা ডাল করা হয়েছে। এক কথায় বলা যায় প্রতিদিনের একটা কমন রান্না ডাল, কিন্তু আজকে করব না। তেলে হলো দিলাম জিরা ফোড়ন, তারপর আলুটা দিয়ে এখন হলুদ লবণ দিয়ে বেশ কিছু টাইম ভেজে নেব। গুঁড়া মশলা বলতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া বেশি করে দিয়ে দিলাম, কাঁচামরিচ। এখন আস্তে আস্তে ঢেকে কষিয়ে নেবো একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে দেব। কার কার ডালের বড়া পছন্দ বা ডালের বড়া এইভাবে তরকারি করে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ফুটে ওঠার পর বড়াগুলো দেবো, একটু বেশি ঝোল দিতে হয়, তা না হলে বড়া দেওয়ার পর কিন্তু ঝোলগুলো একদম মানে টেনে নিয়ে যায়। সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কয়েকটা বড়া, মানে ভাজির জন্যই বেশি রাখবো। নামানোর আগে ঘি গরম মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আমি শুধু গরম মশলাটাই দেবো, বাসায় এই মুহূর্তে ঘি নেই আর দিতে পারলাম না এর কারণে। তো সামান্য একটু চিনিও ছড়িয়ে দিয়েছি, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। এই যে অনেকটা টেনে যাবে আরও। তো এখন খাবার নিয়ে বসলাম, ডালের বড়া, তারপর কাঁচামরিচ লবণ, ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে এরকম ভাজি দিয়ে ভাত খেতে। মামনি কি করো? এদিকে তাকাও। এখন বাজে হলো 6টা 13। এই পর্যন্ত অনেক মানে ঝড় বাতাস হয়েছে, এখন একটু বাতাস কমছে। কি বাতাস! আমরা ঘুম থেকে উঠে রুমের ভিতরে বসেছিলাম। মামনি দেখি তাকাও তো মায়ের দিকে। সে তো ভীষণ খুশি। এই যে অনেক বাতাস, ওরকম হয় না ফ্লোরে ময়লা ময়লা, মা বাইরে ধুলা বলে সে একদম রুম ভরে গেছে। বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে এই ঝড় বাতাসের সাথে তাহলে আরো ভালো হতো। তো ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে, ও একটু খেলা করতেছে। সন্ধ্যা হয়ে যাবে আর কয়েক মিনিট পরে। আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগতেছে।